কেউ যদি সামনের এই 3 মাস এই 5টি নিয়ম মেনে রুটিন মতো পড়াশোনা করে, আমি শিওর তার প্রিপারেশান যাই থাকুক না কেন সে প্লাস পাবে। আমি আমার টেস্ট পরীক্ষায় 4 পয়েন্ট পেয়েছিলাম। এরপরে 3 মাস এমনভাবে পড়াশোনা করেছি, প্রত্যেকটা বিষয়ে প্লাস পেয়েছি এইচএসসিতে। এবং আমি বিশ্বাস করি আজকে ভাইয়া তোমাদেরকে যেভাবে বুঝাই দিব, শিখাই দিব, তুমি যদি আগামী 3 মাস এইভাবে পড়াশোনা করো, তোমার প্রিপারেশান যেই লেভেলেই থাকুক না কেন, তুমি এতদিন যত ফাঁকিবাজি করে আসো না কেন, তুমি এ প্লাস পাবাই। আর মেডিকেলে যদি চান্স পেতে চাও, এইচএসসিতে জিপিএ 5 থাকা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বেশিরভাগ শিক্ষার্থী এই 3 মাসের মধ্যে 2 মাস নষ্ট করে ফেলবে এবং শেষের দিকে গিয়ে কান্নাকাটি করবে, দৌড়াবে, যার ফলশ্রুতিতে রেজাল্ট খারাপ হবে। এই ভিডিওটা সেভ করে রাখো এবং এখন থেকে তুমি যদি এইচএসসিতে জিপিএ 5 পেতে চাও, যা যা বলে দিব সেটা সুন্দর করে মেনে চলো। প্রথমেই আমাদের যাদের সিলেবাস শেষ হয়নি, যেটা কখনোই শেষ হয় না আসলে, আমাদের প্রথম প্রায়োরিটি হবে সকল ধরনের অ্যাডমিশনের চিন্তা বাদ দিয়ে এইচএসসিতে এ প্লাস পেতে হবে এ লক্ষ্যে স্থির করে ফেলা। আমি জানি আমাদের অনেকের ইচ্ছা থাকে আমরা মেডিকেলে পড়বো, সেজন্য আমরা অনেকে এখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে চাই, একটু আগে থেকে প্রিপারেশন নিতে চাই। না ভাইয়া, আমি তোমাদেরকে সবসময় ফার্স্ট ইয়ারে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশান নেওয়া, এক্সট্রা পড়তে বলি, কারণ তোমার হাতে সময় আছে। সেকেন্ড ইয়ারে এসে এখন আর একদমই সময় নাই, স্পেশালি টেস্ট পরীক্ষার পরে তো না। তাই সকল ধরনের কোচিং, সকল ধরনের প্রিপারেশান যেটা এইচএসসি রিলেটেড না, সেটা এখন তোমাকে বন্ধ রাখতে হবে। পাশাপাশি অতিরিক্ত কোনো জিনিস, যে আমি গান শিখতেছি, নাচ শিখতেছি, কিংবা আমি খেলাধুলা শিখতেছি, সকল কিছু আমি বলবো এখন বন্ধ করে দাও। এই 3 মাস তোমার এইচএসসিতে এ প্লাস, এটা তোমার এখন সবচেয়ে মূল লক্ষ্য। এটা আমাদেরকে স্থির করে ফেলতে হবে। এর বাইরে যত কিছু আছে সব কিছু এখন তোমার কোনো কাজের না, ওইসব বাদ দিয়ে দাও। দ্বিতীয়ত আমাদেরকে 80-20 রুল ফলো করতে হবে, অর্থাৎ 80% মার্ক আমরা 20% পড়াশোনা থেকে তুলব। সেটা কিভাবে করতে পারি? করতে পারি ভাইয়া তোমাদেরকে সাজেশান দিয়ে দিই, সেগুলো দেখে দেখে তুমি সাজেশান করতে পারো। অথবা ভাইয়া যে পদ্ধতি তোমাদেরকে বলি, যে বিগত 5 বছরের সকল বোর্ডের প্রশ্ন তুমি দেখতে হবে। তাহলে তুমি যে বিষয়ে পড়তে চাও ওই বিষয়েরই সকল বোর্ডের প্রশ্নগুলো দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে ঠিক কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। সেই টপিকগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে এবং আমরা একটা একটা করে লিখে ফেলবো যে আমার প্রত্যেকটা অধ্যায়ে এই টপিক আসে। এবং এর পাশাপাশি যদি তুমি ভালো করতে চাও, তোমার আবার প্রত্যেকটা অধ্যায় পড়ার দরকার নাই। ওই যে বললাম ভাইয়া সিলেবাস, তাহলে তোমার যে টপিকগুলো একদমই শেষ হয়নি কিংবা শেষ করেছো কিন্তু কিছু কিছু অধ্যায় তোমার কঠিন লাগতে পারে, সেটা জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন, যে বিষয় হোক না কেন, ওগুলো বাদ দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তুমি জীববিজ্ঞানে যদি 5 থেকে 7টি বিষয়েরও প্রিপারেশান, মানে 7টি অধ্যায়ের প্রিপারেশান নিতে পারো, তেমনি রসায়নে যদি 3টি অধ্যায় ভালোভাবে শেষ করতে পারো, বা 3টি অধ্যায়ের উত্তর তুমি শিওর 4টি হলে সবচেয়ে ভালো হয়, ওইটা যদি তুমি করতে পারো, এবং পদার্থবিজ্ঞানে একইভাবে 5, 6, 7টি যদি আমরা মোটামুটি শেষ করতে পারি অধ্যায়, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এগুলো থেকে বিগত সালগুলোতে বেশি পরিমাণে প্রশ্ন আসতে হবে, যেগুলো ভাইয়া তোমাদেরকে রেগুলার ইউটিউব ভিডিওর মাধ্যমে দিই, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবা কোন কোন টপিকগুলো আসবে। এবং নিয়মিত ওই আপডেটগুলো পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, ভিডিওগুলো সেভ করে রাখবা। তাহলে ভাইয়ার ভিডিওগুলো তোমার কাছে বেশি বেশি যাবে, সাজেশনগুলো তুমি সামনে পেয়ে যাবা সহজে। এখন এই সাজেশনগুলো তুমি যেগুলো পেয়েছো, তুমি যে টপিকগুলো পেয়েছো, তোমার কাজ হচ্ছে এগুলোর সিকিউ রেডি করা। অনেক কিছু জানা আর সৃজনশীলের উত্তর দিতে পারা এক কথা নয়, কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর এই একটা দুর্বলতা যে আমরা অনেক বেশি পড়াশোনা করে আসি, তারপরও সিকিউর উত্তর দিতে পারি না। আমরা পদার্থবিজ্ঞান সবগুলো টপিক কভার করতে চাই, কিন্তু তারপরে বেসিক কমন প্রশ্নগুলো আসলেও ভালোভাবে দিতে পারি না। পদার্থবিজ্ঞান বা ম্যাথ করার সময় আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করব, যে এই অধ্যায়ের আমরা 5 প্রকারের, 6 প্রকারের, 10 প্রকারের, যেইটা অধ্যায় ভেদে ভিন্ন ভিন্ন, অতগুলো ম্যাথ আমরা শিখে ফেলবো। তেমনি জীববিজ্ঞানের ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের 5 থেকে 7টা টপিক দিই, এগুলোর সিকিউ রেডি করে রাখতে হবে। সিকিউ রেডি করে রাখার অর্থ হলো আমি কিভাবে লিখব, আমি কিভাবে বলবো, আমি কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে দ্রুত লিখে শেষ করব, সেটা আমাদেরকে রেডি করতে হবে। এটা আমাদেরকে সিকিউতে 40 থেকে মানে হলো
40 থেকে 50 মার্ক মোটামুটি আমাদেরকে ইনশিওর করে দিবে। 45 পেলেই কিন্তু আমরা একদম গোল্ডেন A+-এর কাছাকাছি চলে যাব। 40 পাইতে পারলেই আমাদের A+ হয়ে যাচ্ছে। এরপর আসো MCQ নিয়ে। MCQতে ভাইয়া সবসময় বলে আসছি, মূল বইটা ভালো করে পড়ো। তুমি পড়োনি, কোনো সমস্যা নেই। এখন তোমার কাজ হবে তোমার বইয়ের পিছনে যে MCQগুলো আছে সেগুলো এবং তোমার গাইডে যে MCQগুলো আছে সেগুলো পড়া। গাইডে যখন তুমি MCQ পড়তে যাবা দেখবা যে ভাইয়া একই অধ্যায়ের একই টপিকের ওপর 10টা প্রশ্ন। তোমার 10টা প্রশ্ন অ্যাকচুয়ালি শেখার দরকার নাই। তুমি দেখবা একই প্রশ্ন বারবার রিপিট হয়। মোটামুটি সিলেক্টিভলি 200 প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়তে পারো, তুমি HSC লেভেলের MCQ দিতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 3টা MCQর জন্য। এক, আমাদের সোর্স হচ্ছে প্রথমে আমাদের বোর্ড প্রশ্নগুলো যেগুলো বিগত সালে আসছে, ওগুলো আমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। এরপর আমাদের মূল বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো, এবং আমরা গাইডের 200টা MCQ। যখন তুমি MCQ পড়বা, বসে ব্যাখ্যা দেখার পড়ার অনেক বেশি দরকার নাই। যে MCQটা পারো না সেটা শুধু মূল বই থেকে দেখে নাও, বাকিটুকু শেষ করে ফেলো। অর্থাৎ তোমার কাজ হবে টানা পড়া, সব কিছু এখন টানার মধ্যে থাকতে হবে। তৃতীয়ত, প্রথম 2 মাস আমরা যখন সিকিউ আর MCQর প্রিপারেশান নিব, তোমার হাতে কিন্তু 2 মাস এইটা শেষ করার সময় আছে। তাহলে বুঝতে পারছো যে তোমার পরীক্ষা আগামী 2 মাস পরে। এই অনুযায়ী তুমি প্রিপারেশান নাও, এই অনুযায়ী তুমি তোমার প্ল্যান সেট করে ফেলো। এবং এর পরের মাসে, শেষ মাসে আমরা আমাদের রিভিশনের জন্য প্রস্তুত হব। রিভিশন কিভাবে দিতে হয়? 2টো কাজ করতে হয়। এক, ওই অধ্যায়ের যে কোনো একটা দুটো র্যান্ডম সিকিউ নিয়ে আমরা ওগুলো পরীক্ষা দিব, এবং ওই অধ্যায়ের তোমরা টেস্ট পেপার কিনলে দেখবা যে তোমাদেরকে সুন্দর করে প্রশ্ন দেওয়া থাকে সেট করে। প্রত্যেকটা দিন সকালে একটা, বিকালে একটা, ভিন্ন ভিন্ন বিষয়ের হলেও কোনো সমস্যা নেই, সেট পরীক্ষা দিয়ে যেতে হবে। এক টানা পুরো 1 মাস আমাদেরকে সিকিউ লেখা এবং MCQ প্র্যাকটিস করে যেতে হবে। যদি এটা আমরা না করি, হুট করে পরীক্ষার হলে এসে আমরা খুব ভালো সিকিউ লিখে ফেলবো, খুব ভালো MCQ লিখে ফেলবো, এটা আশা করা একদম বোকামি। বেশিরভাগ শিক্ষার্থী তার সারা জীবনে কখনো একটা সিকিউ পরীক্ষা দেয় না, মানে হলো অফিসিয়ালি পরীক্ষার হলে ছাড়া নিজে বাসায় বসে আনঅফিসিয়ালি নিজে কখনো দেয় না। তোমার যদি প্রাইভেট টিউটর থাকে, তোমার কাজই হচ্ছে এখন সিকিউ লিখে উনাকে দেওয়া। আমরা আমাদের ব্যাচে তো এটাই দিচ্ছি তোমাদেরকে যে তোমরা সিকিউ লিখতেছো, ভাইয়াকে জমা দিলে ভাইয়া এটার ফিডব্যাক দিই। সো তোমার কাজ হচ্ছে তোমার টিচারের কাছ থেকে তোমার যেখানে অ্যাক্সেস আছে সিকিউ কিভাবে লিখতে হয় এবং আমি কীভাবে ফাস্ট লিখবো, কী ভুল হচ্ছে আমার, সেগুলো ফিডব্যাক নেওয়া বারবার। টিচার যখন তোমাকে বারবার বলে দিবে যে তুমি এখানে ভুল করছো, এই জায়গায় ঠিক হচ্ছে না, এটা ইমপ্রুভ করতে হবে, এই চিত্র হচ্ছে না, এই হচ্ছে না, তখন তোমার ভাইয়া পুরো ব্রেন খুলে যাবে। তুমি চিত্র আঁকতে গিয়ে দেখবা পেঁচাই ফেলতেছো, কী ব্যাপার, এত সহজ চিত্র চোখের সামনে দেখলাম সারা জীবন, আঁকতে পারতেছি না কেন? কারণ তুমি কখনো প্র্যাকটিস করোনি। এই প্রত্যেকটা বিষয় আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি তুমি 60% পড়াশোনা করো, 40% তোমার প্র্যাকটিস করতে হবে এখন থেকে, এবং শেষের দিকে তো লাস্ট মান্থে তো 80% প্র্যাকটিসের মধ্যেই থাকবে, 20% শুধু আমরা এটাকে পলিশ করব। শুধু আমরা কোথায় আটকে যাচ্ছি সেটা আমরা ফিডব্যাক নিব, সেটা আমরা করব। এখানে আসে আমাদের চতুর্থ স্ট্র্যাটেজি। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী গড়পত্রা সলভ করে যায়, ভাইয়া টেস্ট পেপার সলভ করব, A to Z সলভ করে, কোনো দরকার আছে? কোনো দরকার নাই। টেস্ট পেপার যখন তুমি সলভ করবা, তুমি শুধুমাত্র সিকিউটা দেখবা যে এই রুলটা আমি পারি কিনা, এই নিয়মটা আমি পারি কিনা, পারি কাট, আমার আর এটা করবো না আমি কখনো। উত্তর দেখব, যে রুলটা, যেই নিয়মটা একদমই প্রশ্নটা ইউনিক, ওইটা আমরা দেখে যাব, শিখে যাব। কারণ তোমার পরীক্ষার হলে 60% 70% প্রশ্ন সহজ আসবে, কিন্তু এটা তো শিওর যে 30% প্রশ্ন কঠিন দিবে। যারা পূর্ণ মার্ক পেতে চায় তাদের এটা অবশ্যই কঠিন প্রশ্ন ফেস করতে হবে। এবং এটাও শিওর থাকো যে একটা বিষয় কঠিন করবে, যেমন গ্রুপ এল 3টা বিষয়ে 4টা বিষয়ের মধ্যে 1 থেকে 2টা বিষয় প্রত্যেকবার কঠিন করে, ঝামেলায় ফেলবে। সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ কথা হলো ভাইয়া, আমরা একটা রুটিন ফলো করব। যেহেতু আমাদের এখন কোনো কলেজ নাই, আমাদের রুটিন ভাইয়া যেভাবে ফলো করতাম, ভাইয়া সকালে উঠে সিকিউ পড়াশোনা, কোনো কথা নাই, ওই অধ্যায়ের সিকিউ অ্যানালাইসিস আর ওইটার উত্তর খোঁজা, সিকিউ অ্যানালাইসিস আর উত্তর খোঁজা, এটা দুপুর 12টা 12:30 পর্যন্ত একদম কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না।
প্রত্যেকটা দিন সকালে উঠবো আমরা 12:30 পর্যন্ত এইটার মধ্যে লেগে থাকতেই হবে। যদি তুমি এটা না করো ভাইয়া পরীক্ষার হলে কাঁদবা কিন্তু। দ্বিতীয়ত, যখন আমাদের দুপুর শেষ হবে এরপরে আমাদের শরীরটা একটু ছেড়ে দিবে, তখন ভাইয়া এমসিকিউ প্র্যাকটিস করতাম, বিকজ অত বেশি অ্যাটেনশন লাগে না, মজা, তাই না? সো বোর্ড প্রশ্ন সলভ করতে চাও, টেস্ট পেপার সলভ করতে চাও, এমসিকিউ সলভ করতে চাও, রিভিশন দিতে চাও, পরে, ঠিক আছে? তাহলে সকালবেলা হার্ডওয়ার্ক করব, দুপুরের পর আমরা এমসিকিউ সলভ করব, এরপরে আমরা সামান্য রেস্ট নিব। এই সময়টাতে খেলাধুলা, স্পেশালি রিস্কি খেলাধুলা, ফুটবল, ক্রিকেট কিংবা যেগুলোতে কলিশন হয় সেগুলো বাদ, বড় বড় রিস্কি জায়গায় ট্যুর বাদ। আমি এটা পরামর্শ দিয়ে রাখি। অবশ্যই তুমি তোমার এইচএসসি লাইফটাকে নষ্ট করতে চাও না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা, এটা তুমি কোনোভাবে অবহেলা করতে পারো না। এখানে জিপিএ 3 পয়েন্ট পাবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা না, সারা জীবনের জন্য তুমি মেডিকেলের স্বপ্ন বাদ দিয়ে দিতে হবে, যে এইটা তোমাদের সাথে হোক এটা অন্তত আমি মেনে নিতে পারবো না। এই জন্য যতভাবে নিজেকে সেফ জোনে রাখা যায়, রিস্ক থেকে দূরে রাখা যায়, এইটা আমাদেরকে এনশিওর করতে হবে। সন্ধ্যায় আমরা আবার নতুন করে পড়ব। ধরো আমরা যেটা করতে পারি যে আমাদের গ্রুপিয়াল বিষয়গুলো আমরা সকালে রাখতে পারি, সন্ধ্যার দিকে আবার ইংলিশ জিকে রাখতে পারি, অথবা হায়ার ম্যাথ রাখতে পারি, অথবা ওই যে বাংলা ইংলিশ আইসিটি বিষয়গুলো রাখতে পারি, যেগুলো তোমার পড়তে তো হবে দিন শেষে, তাই না? সো ওগুলো তুমি র্যাপিড রিভিশনের জন্য তুমি রাতে করবা, এবং প্রত্যেকটা রাতে খাওয়া দাওয়া করলা 10টার পরে কোনো ফোন চালায়ও না, অনুগ্রহ করে এই 3 মাস ফোন চালায়ও না। এই 3 মাসে আমরা গিয়ে কি করব, 10টার পরে প্রত্যেক দিন একটু প্র্যাকটিস করে ঘুমাবো, একটু একটা এমসিকিউ লিখে ঘুমাবো, একটু একটা সিকিউ লিখে ঘুমাবো, একটু চিত্র এঁকে ঘুমাবো। এতে করে আমাদের দেখো খুব ইজিলি আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের ঘুম চলে আসবে, সকাল আবার আমরা উঠতে পারছি। যদি তুমি ঘুম এনশিওর না করতে পারো তোমার এইচএসসি প্রিপারেশন একদমই খারাপ হবে। আশা করি ভাইয়া আজকে থেকে তুমি এই গাইডলাইনটা ফলো করবা। সো এক্ষুনি একটা রুটিন বানিয়ে ফেলো, সকাল, দুপুর, সন্ধ্যা থেকে আমাদের রাত পর্যন্ত, এবং শেষ আমাদের ঘুমানোর আগে। এই 4টে স্টেপে আমরা জিনিসগুলোকে সাজাবো, এবং আমাদের কাজ হচ্ছে অবশ্যই বইয়ের হাজার জিনিস না খুঁজে শুধুমাত্র গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় শুধুমাত্র যেটাতে মার্ক, যেখানে লাভ সেখানে আমরা, যেখানে মার্ক নাই, যেখানে আমাদের কোনো এক্সট্রা কোনো নলেজের দরকার নেই, যেটা আমাদেরকে গেইন দিবে না, বেনিফিট দিবে না এইচএসসি পরীক্ষায়, সেটা আমরা একদমই টোটালি বাদ। এখন আমাদের কোনো এক্সট্রা নলেজ মাথায় নেওয়ার কোনো সুযোগ নাই। এই 5টা বিষয় যদি তুমি এই 3 মাস কন্টিনিউ মানতে পারো, বিশ্বাস করো ভাইয়া, কলেজের একটা অ্যাভারেজ শিক্ষার্থী থেকে তুমি বেস্ট শিক্ষার্থীটা হয়ে উঠবা। এটা 3 মাস গত 2 বছর পড়াশোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3 মাস যদি এত সুন্দর করে গুছিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে পারো, একদিন ভাইয়াকে ধন্যবাদ দিবা। এবং ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ভাইয়ার টেস্ট পরীক্ষার এইখান থেকে গিয়ে একদম গোল্ডেন এ প্লাস বলতে আগে যা বুঝাইতো, অর্থাৎ সব বিষয়ে জিপিএ 5 এবং ট্যালেন্টফুল ভিত্তি সবই পেয়েছি। আর এইটা আমার মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করেছে, অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। সে ব্যাপারে ভাইয়া তোমাদের পরে পরামর্শ দিব। নিয়মিত কন্টেন্টগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখো, ভিডিওটা সেভ করে রাখো। রুটিন করছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাও, এবং আমি বিশ্বাস করি এখন থেকে তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছো। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।